সবার আগে বাংলাদেশ। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশ আগমনে যে সুসজ্জিত বাসটি সাজানো হয়েছিল তাতে বড় করে লেখা ছিল সবার আগে বাংলাদেশ, যা নজর কাড়ে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের। আর সেই সুসজ্জিত বাসটিতে লেখা সবার আগে বাংলাদেশ স্লোগানটি মুগ্ধ হয়ে নিজের মোটরবাইক সাজালেন গোরাশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান নামে এক ছাত্রনেতা, যেখানে পুরো বাইক জুড়ে লেখা হয় সবার আগে বাংলাদেশ, আর সাথে নিজ দলের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আব্দুল মঈন খানের ধানে শীষে ভোট চেয়ে প্রচারণার স্টিকার। ছাত্রনেতা আমানের এমন ব্যতিক্রমী উদ্যোগ সকলের নজর কেড়েছে। দলের প্রতি ভালোবাসা আর সবার আগে বাংলাদেশ স্লোগানটি তরুণ প্রজন্মের মাঝে আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ বলে জানান এই ছাত্রনেতা। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের এই সবার আগে বাংলাদেশ শিরোনামের যে বাসটি সুসজ্জিত করেছে, ওইখান থেকে মূলত আমি অনুপ্রাণিত হয়ে আমার ব্যক্তিগত মোটর বাইকটিও ওই একই আদলে সাজিয়েছি এবং তরুণদেরকে অনুপ্রাণিত করার জন্য এটি একটি অন্যতম নিদর্শন বলে আমি বিশ্বাস করি। যখন আমি আমার এই বাইকটি যখন স্টিকার করাই, তখনই আমাকে অনেক জনসাধারণ সহ আমাদের তরুণ প্রজন্মের অনেক ভাই বন্ধুরা আমাকে ফোন করে এবং যারা সচক্ষে দেখেছে তারা আমাকে জানতে চেয়েছে যে আসলে এটা আমি কোথায় পেয়েছি, কিভাবে পেয়েছি। এবং নরসিংদী 2 নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ সহ আমি বিশ্বাস করি সকলেই এটি দেখে অনুপ্রাণিত হবে এবং তারা বিশ্বাস করবে সবার আগে বাংলাদেশ। আমি বিশ্বাস করি তারেক রহমান আমাদের যেই সবার আগে বাংলাদেশ শিরোনামে বাংলাদেশকে পরিবর্তন করতে চাচ্ছে, ন্যায় ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণে এর কোনো বিকল্প নাই। আমি তরুণ প্রজন্ম সহ সমাজের সকল স্তরের মানুষের কাছে নরসিংদী 2 নির্বাচনী এলাকায় জননেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষে ধানের শীষে ভোট চাই।